হঠাৎ করেই খুলনা মহানগর এবং জেলা বিএনপির দুইটি কমিটি প্রকাশিত হওয়ায় আমরা স্তম্ভিত, আমরা ব্যথিত এবং এই প্রক্রিয়ায় একটি কমিটি আসবে এটা আমরা আশা করি নাই। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার নিঃশর্ত মুক্তি, তাকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। এই মানবিক কর্মসূচি চলাকালে আমরা সরকারের আক্রমণের শিকার হয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আমাদের নেত্রীর মুক্তি এবং তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি। প্রথমে আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেই আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমাদের বক্তব্য উপস্থাপন করছি। এটি খুলনা বিএনপির সংবাদ সম্মেলন। আমরা ব্যানারে শুধুমাত্র খুলনা লিখেছি, মহানগরী এবং জেলা লিখি নাই। এর মধ্যে দিয়ে আমরা দলীয় শৃঙ্খলা সমুন্নত রেখেছি। আমরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে এসেছি সেই প্রতিক্রিয়ায় সামিল হয়েছেন আমাদের খুলনা মহানগরী বিএনপির এবং জেলা বিএনপির, এই শহরের বিএনপির পরিচিত মুখ এবং সমৃদ্ধ বিএনপির নায়ক। এই ছবিটি এবং পূর্বের নতুন কমিটির ছবিটি মিলিয়ে দেখবেন কত অসঙ্গতি সেখানে। আমি ধন্যবাদ জানাই আমাদের নেতৃবৃন্দের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য। আমাদের হাতে কিছু নেই পরিচিত করার, নতুন পথ দেবার, তারপরেও সকল বাধা, সকল লোভ, সকল টোপ, হুমকি, পথ ছিনিয়ে নেওয়ার হুমকি, বাড়ি বাড়ি যে বাধা দেওয়া, দাওয়াত করা, প্রতিনিধি পাঠানো, তারপরেও এই বাঁধ ভাঙা জোয়ার তারা ঠেকাতে পারেনি। এবং এটি হচ্ছে খুলনা বিএনপির সফলতা। আন্দোলন সংগ্রামে, মানবতার সেবায় যে দৃষ্টান্ত খুলনা বিএনপি স্থাপন করেছে, আজকের এই সমৃদ্ধ বিএনপি, এই সফলতার নায়ক খুলনা বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা। এটি কোন সমর্থক গোষ্ঠী নয়, এটি শহীদ জিয়ার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যে দল সততা, নিষ্ঠা, দেশপ্রেমের স্লোগান দিয়ে শহীদ জিয়ার পথ ধরে প্রতিষ্ঠিত বিএনপির যাত্রা শুরু করেছে। আমরা সেই বিএনপি আজকের মাঠের কর্মী। আমাদের সফলতা, আমাদের বিফলতা সব সাক্ষী সাংবাদিক ভাইরা আপনার। আন্দোলন সংগ্রাম, নির্বাচনে খুলনা বিএনপি যে চ্যালেঞ্জিং রাজনীতি করেছে, মোকাবেলা করেছে, সেই দল এই খুলনা মহানগরী বিএনপি। এখানে আমার 5 থানা বিএনপির
সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন, খুলনা মহানগর বিএনপি সকল সহ সভাপতি, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, যুগ্ম সম্পাদক বৃন্দ, সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের সকল ওয়ার্ডের এই 34টি ওয়ার্ড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, একটু হাত তুলে সাংবাদিকদের জানান যে আপনারা কোথায়। ওয়ার্ড বিএনপি, সব ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া আর তো হাত তুলেন না। আমাদের তার মানে হচ্ছে আস্থা এবং বিশ্বাসের নেতৃত্ব খুলনা মহানগর বিএনপি, এটি আজকে প্রমাণিত এবং এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং রাজনীতি। খুলনা মহানগর বিএনপি পদ না থাকলেও রাজনীতি করতে পারে, সেটা আজ থেকে বহু বছর পূর্বে আমরা দেখিয়েছিলাম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা এই বার্তাটা দিতে চাই, সেটি হচ্ছে অসংগতিপূর্ণ কমিটি যেটি ছাপা হয়েছে, এর প্রতি খুলনা বিএনপির মাঠ পর্যায়ে নেতা কর্মীদের কারো কোনো সমর্থন নেই। জনগণের আস্থা নেই, বিশ্বাস নেই। জনগণের আস্থা আমাদের প্রতি, আমরাই তো জনগণের পাশে ছিলাম। কি অসম্মান, অমর্যাদা, এই কথা বলেন না, কি অসম্মান, অমর্যাদা আমাদেরকে করা হয়েছে। বেদনা হতো, আমাদের কর্মীরা কেঁদেছে, আমি নিজেও কেঁদেছি। আমি 13 ঘন্টা মোবাইল ফোন ধরি নাই, আমাদের কর্মীর আকুতি আমি শুনতে চাই নাই। 44 বছরের রাজনীতি, আজকে এই পুরস্কার আমাদের কেন? আমাদের তো প্রমোশন হওয়ার কথা, এই ত্যাগ তিতিক্ষার কারণে আমাদের পুরস্কৃত হওয়ার কথা। ঠিক তাদের প্রতি যারা আমাদেরকে অসম্মান করেছে, অমর্যাদা করেছে। আজকের এই চিত্র সংবাদ সম্মেলনে বিশাল নেতৃবৃন্দ উপস্থিত প্রমাণ করে খুলনা মহানগর বিএনপি, জেলা বিএনপিতে কোনো সংকট নেই। সংকট হচ্ছে আস্থা, বিশ্বাসের নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া। সাংবাদিক ভাইরা, আপনারা তো জানেন আমাদের কর্মকাণ্ড খালি খুলনা না, খুলনা ছাপিয়ে দেশের উত্তরাঞ্চলে, দেশের গোপালগঞ্জে, বাগেরহাটে, সাতক্ষীরায়, ময়রায়, সৈয়দপুরে, যেখানে জাতীয় দুর্যোগ নেমেছে সেখানে খুলনা মহানগরী জেলা বিএনপি ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে আমাদের। আমরা সিলেটে গিয়েছি, আমাদের নেত্রীর সাথে আমরা রোড মার্চ, লং মার্চে বাংলাদেশের চিটাগাং, আমাদের সিলেট, উত্তরবঙ্গ, খাগড়াছড়ি পর্যন্ত আমরা লং মার্চে গিয়েছি। কোথায় ছিলাম না আমরা? কোথায় অনুপস্থিতি আমাদের 44 বছরের? কোথাও। তাহলে এই আঘাত কেন আমাদের? সামর্থ্যহীন মহানগরী বিএনপি পরে ভর করে আসা থাকা দীর্ঘকালের জেলা নেতৃত্বকে 2 ভাগ করা হয়েছে। একটি ভাগ জেলা নেতৃত্ব দেবেন, আরেকটি ভাগ মহানগর বিএনপি নেতৃত্ব দেবেন। কি হতাশাজনক, কি বেদনা! বিএনপি মহানগরীর পরীক্ষিত রাজনীতি কর্মীদের লোভ লালসা দিয়ে, টোপ দিয়ে ভাগিয়ে না করতে পেরে জেলা বিএনপিকে ভেঙে মহানগর জেলা বিএনপি 2টি করা হলো। অসংগতিপূর্ণ এবং এই বেমানান রাজনীতির সংস্কৃতি বিরোধী
সুষ্ঠু রাজনীতি চর্চার পরিপন্থী। আর সে কারণেই গত 3 দিনে এটি নবগঠিত কমিটি জনগণের মন জয় করতে পারেনি, আন্দোলন সংগ্রামে রাজপথে নেতাকর্মী, সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই নেতৃত্বে কারা নেই এটা আপনারা জানেন। কারা জেলা বিএনপিকে শক্ত ভিত্তি করে দাঁড় করাতে যারা পারেন, যারা 16 বছর যাদের বিএনপির মেম্বারশিপ নাই, 10 টাকার মেম্বারশিপ নাই, যাদের রাতের আধারে ক্লাবে দেখা যায়, যাদের পরিবারের সদস্যরা যাবজ্জীবন মাদক ব্যবসায় সাজাপ্রাপ্ত, এরা কারা? এই যে এই মঞ্চে বসা ব্যক্তিদের মধ্যে কি আমি বাদ দিলাম? কারণ আমি তো অনেক শক্ত সামর্থ্য মানুষ, ওরা বলে আমাকে না সরাতে পারলে ঘটি ডোবানো সম্ভব নয়। কিন্তু এই মঞ্চে যারা আছেন বসে দেখুন তাদের মধ্যে কি মহানগর বিএনপি নেতৃত্ব দেওয়ার কেউ নেই। আমরা এই ঘটনা, এই গঠন প্রক্রিয়ার যারা সুপারিশ করেছেন তাদের এই সত্য গোপন করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সত্য গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে একটি অসংবিধিপূর্ণ এবং অযোগ্য নেতৃত্বে খুলনা চাপিয়ে দেওয়া, এটি আমরা আমাদের কর্মীরা গ্রহণ করে। আমাদের আন্দোলন সংগ্রাম এবং মানবিক কর্মসূচি কথা আপনারা জানেন, আপনারাই তো আমাদের পাহারা দিয়ে রাখেন। পুলিশের হাত থেকে যাতে রুটি বাড়ি কম খাই, গ্রেপ্তার কম হয়, তার জন্য এই ক্যামেরা আমাদেরকে প্রতিদিন পাহারা দেয়। প্রত্যেক কর্মসূচি আমাদের খুলনার কর্মসূচি পালনে আমাদের নেতা কর্মীদের সাহসিকতা, তাদের ত্যাগ, সর্বশেষ কর্মসূচিতে 200 রাজনৈতিক কর্মী আহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছে। আমরা বাড়িতে বাড়িতে যে দেখেছি কিভাবে আমার কর্মীদেরকে পিটিয়েছে, সেদিন রক্তাক্ত করেছে, জখম করেছে। এমন গত 15 দিনে তারা সুস্থ হতে পারেন নাই। আমি নিজেও আমার পার্টি এখনো খুঁড়িয়ে খাই, মামলা দেওয়া হয়েছে, আমরা আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে, জামিনে মুক্ত করেছি। আমরা নিজেরাও হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছি। আমাদের নেতা কর্মীরা তারপরেও রাজপথে থাকতে চায়। আমাদের কেন আমাদের উপরে আক্রমণ, এ সম্পর্কে 2-1টি কথা আপনাদের জানাতে চাই। আজ থেকে 4 বছর পূর্বে খুলনা মহানগর বিএনপি এবং জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন গঠন প্রক্রিয়া শুরুতেই অঙ্গদল গঠনে আমরা অসঙ্গতি দেখতে পেয়েছি। আন্দোলন সংগ্রামে ত্যাগী কর্মীদের যারা কারাগারে ছিল, কামালের মতো প্রায় 41টি মামলায়, যদি পরে 70-72 তাদেরকে পদহীন করা হয়েছে। তাদের অপরাধ, তারা নজরুল ইসলাম মঞ্জুর সাথে সম্পর্ক থাকে, তার ডাকে সারা দিয়ে রাজপথে থাকে, এইগুলো তাদের বাদ দিতে হবে। শুরু হয়েছে ঢাকায় ষড়যন্ত্র, কতিপয় ব্যক্তির খুলনা বিএনপিকে ধ্বংস করার প্রথম পদক্ষেপই হয়েছে অঙ্গ দলের কমিটি গঠন। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের
ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে আজ্ঞাবদ্ধ দিয়ে কমিটি করা হয়েছে। শুধু একটাই, নজরুল মঞ্জুকে ক্ষমতাহীন করা, নেতৃত্বহীন করা এবং খুলনা মহানগর বিএনপির কর্তৃত্ব নিজেদের হাতে না। আমি সেই বিধ্বংসী কাজের বিরোধিতা করছি। আমি লিখেছি, আবেদন করেছি, বিএনপির উচ্চ পর্যায়ে বলেছি, এই গঠন প্রক্রিয়া বন্ধ না হলে খুলনা বিএনপি সংকটে পড়বে, ভবিষ্যৎ অন্ধকার। এখানে যারা আমরা বসে আছি, আমরা সবাই এই বিএনপির শুরুই হচ্ছে আমাদের রাজনীতি শুরু, প্রায় সকলে। আর কিছু আছেন প্রগতিশীল রাজনীতি থেকে বিএনপিতে শহীদ জিয়ার হাত দিয়ে যোগদান করছেন। আমরা সেই গঠন প্রক্রিয়ার সমালোচনা করেছি, দলের মধ্যে বলেছি এই প্রক্রিয়া বন্ধ করতে। আমি ছাত্র দলের খুলনার কর্মী, আমার সাথে কর্মীরা এখন খুলনা বিএনপির নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে সেই ঐতিহ্যবাহী ছাত্র দলকে রাজনীতিকে অনুসরণ শহরের সবচেয়ে বড় ছিনতাইকারী তাকে বানানো হয়েছে সর্বশেষ ছাত্র দলের কমিটির আহ্বায়ক। ছাত্র রাজনীতিকে অপবিত্র করার এই দৃঢ় চেষ্টা কেন থামানো হবে? কেন থামাতে পারলাম না আমরা? মোটরসাইকেল চোর, অছাত্র বিবাহিত, আমাদের ভারতের জায়েদ রহমানের দেওয়া নীতিমালা ভঙ্গ করে কাদের সাথে এই ধরনের একটি বিশাল বিভাগীয় শহর এবং একটি বিভাগীয় শহর এবং মেট্রো সিটির ছাত্র রাজনীতিকে পরিষদ করা হয়েছে। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, বিবাহিত, অছাত্র, যারা কোনো কলেজে যায়নি, কেন তাদের বিয়ে করা হলো? কেন আমাদের ত্যাগী কর্মীদের বাদ দেওয়া হলো? এই প্রশ্ন আমি ঢাকায় রেখেছিলাম, কেন্দ্রে রেখেছিলাম। 4 বছর আগে যুব দলের কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি করতে পারিনি কেন? কেন স্বেচ্ছাসেবক দল দাঁড়াতে পারিনি মাথা উঁচু করে? কেন মহিলা দলের কমিটি ঘোষণা হওয়ার 2 ঘন্টার মধ্যেই আবার কেন প্রত্যাহার করে নেওয়া হলো? এই প্রশ্ন আমাদের কর্মীদের আমাদের এই দলের আমরা যারা রাজনীতি করেছি, আমাদের শিক্ষক গুরু আমাদের নুরুল ইসলাম দাদু ভাইয়ের হাত ধরেই আমরা এই দলকে এই অঞ্চলের সমৃদ্ধ বিএনপিতে প্রতিষ্ঠা করেছি। আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের রাজনীতির স্টাইল পুরো বিপুল ক্যারেক্টার। আমাদের বাড়ির সামনে কোনো ভাইয়ার দল নেই। আমাদের সবই হচ্ছে রাজনৈতিক কর্মসূচি ভিত্তিক এবং দলীয় কার্যালয় ভিত্তিক রাজনীতি। হাজিরা দিয়ে নিজেকে শোক করে দলের পদ নেওয়ার এই ভিন্ন চেষ্টা আমাদের কর্মীরা কখনোই করে। আমাদের রাজনীতি কর্মীরা শুধু রাজনীতি করছে। গত 13 বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস আপনারা জানেন, কি কষ্ট আমাদের কর্মীরা করেছে। পিটান খেয়েছে, রাজপথ ছাড়ে রেখে মামলা দিয়েছে, প্রতিদিন 1500 থেকে 1000 গ্রেপ্তার করেছে, ভয়ে বাড়ি যায় নাই, না খেয়ে না দেয়ে পালিয়ে বাগানে থেকে মশার কামড় খেয়ে পরিবারকে বঞ্চিত করে রাজপথে ছিল। আমার কর্মীর পুত্র সন্তান হয়েছে ক্লিনিকে, কর্মী জেলখানায়। আমাদের অনেক কর্মী দোকানপাট নিঃস্ব হয়েছে, ছিনিয়ে নিয়ে গেছে। আন্দোলন সংগ্রামে নির্বাচনের সেই ভয়ার্থ পরিবেশের কথা আপনার মনে আছে?
আমাদের কর্মীরা দলের প্রার্থীর পিছনে গ্রেপ্তার হুমকি উপেক্ষা করে রাজপথে ছিল, হামলা করে রাজপথে। আমি প্রার্থী হিসাবে একই বছর 2টা নির্বাচন করেছি। আমি ঢাকায় পড়েছি যে খুলনা শহর এখন আর আগের মতো নেই। এখানে প্রধানমন্ত্রীর 4 ভাই বসবাস করে, তাদের নেতৃত্বে এখন খুলনা চলে। সেই খুলনার চ্যালেঞ্জিং রাজনীতি করতে হলে একটা হাই ভোল্টেজ নেতা খুলনা দরকার, যিনি মোকাবেলা করতে পারবেন দুঃশাসনের কালো থাবাকে। আর সে কারণেই বিএনপি কর্মীরা আমার প্রতি আস্থা রেখে আমাকেই সভাপতি হিসাবে চেয়েছে। আমি থাকতে চাই। অনেক দিন 17 বছর খুলনা মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক, 11 বছর খুলনা মহানগরী বিএনপির সভাপতি, তার আগে 5 বছর খুলনা মহানগরী বিএনপির সচিবালয় পদে জয়েন্ট সেক্রেটারি, আমি 2 নম্বর জয়েন্ট সেক্রেটারি। তার আগে সাতদল কেন্দ্রীয় কমিটিতে ছিলাম ভাইস সেক্রেটারি। তার আগে খুলনা মহানগরী বিএনপির 5 বছরের আহ্বায়ক ছিলাম। আমি শুরুতেই এই দলের একজন সাংগঠনিক কর্মী। আমার হাত দিয়ে অনেক অসম্ভব সম্ভব, আর সে কারণেই কর্মীরা আমার উপরে আস্থা করে, এবং এটাই হচ্ছে কর্মীর অপরাধ, আমার অপরাধ। আমি বিনয়ের সাথে বলবো, আমি আমার কর্মীদের প্রতি কৃতজ্ঞ। আমার ডাকে সাড়া দিয়ে আন্দোলনের মাঠে থেকে 3 জন কর্মী গুলিবিদ্ধ হয়ে দৌলতপুরে চোখ নষ্ট হয়েছে। একজনকে গুম করা হয়েছে 24 নম্বর ওয়ার্ডে, হুমায়ুনের ভাইকে আবার নির্বাচনে করার কারণে। আমার সাথে রাজনীতিকার কারণে অমিতাভ চঞ্চলকে খুন করা হয়েছে, সেই খুনিদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আমাদের এসএম কামাল পদহীন হয়ে মৃত্যুবরণ করেছে, আবার তার বাড়িতে নাটক করা হয়েছে। তাদের পদহীন করে দিয়ে দুশ্চিন্তায় অবহেলায় কর্মীরা বুঝতে পড়েছে অনেকেই, খালি আমাদের দিকে তাকিয়ে তার রাজনীতি করে। প্রিয় সাংবাদিক ভাইরা, এই সবই আপনারা জানেন। 2-1টি পত্রিকা আমাদের প্রতি বিষেধাঘাত করেছে, আমি তাদের এই সমালোচনাকে গ্রহণ করেই বলছি। আমরা এই শহরের 44 বছরের রাজনীতি কর্মী, এই শহরে আমাদের রাজনীতি জীবন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে গড়ে ওঠা। এই শহরে গণদুষ্মন, গুন্ডা বাহিনী, গুন্ডা রাজ, তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করছি। তাদেরকে আমরা বিএনপিতে প্রবেশ করতে দিই নাই। সেই গণদুষ্মনদের আমরা এই শহরে এমন দৃষ্টান্ত স্থাপন করেছি, রাজনৈতিক কর্মীরা দলের প্রক্রিয়ার মধ্যে গড়ে উঠেই রাজনৈতিক নেতৃত্ব লাভ করবে। পাঠিয়ে দেওয়া কোন নেতা এখানে গ্রহণযোগ্য না। 2004 সালে আমরা প্রমাণ করেছি, 3 সালে এই কর্মীরাই তো রুখে দাঁড়িয়েছে। আমরা করোনাকালে বাড়িতে ঘুমিয়ে থাকি না, আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনাদের মতো জনগণের পাশে ছিলাম। বাংলাদেশে একমাত্র কল সেন্টার, করোনা ভাইরাসের কল সেন্টার বানিয়ে আমরা প্রায় 100 মতো সিলিন্ডার নিয়ে আমরা মানুষের সেবা করেছি। অভিনয় করি নাই আমরা ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় আমরা তেল দিয়েছি, আমরা রান্না খাবার দিয়েছি। সাক্ষী আপনারা, আপনাদের ক্যামেরা। আমরা ঝামেলা পড়েছি, আমরা জেলখানায় করোনা রোগীর
জানাজা যখন 8 জন জানাজা পড়ে, 7 জন তার মধ্যে আমরা ছিলাম। আমরা জেলখানার জেল দরজায় কর্মীকে রিসিভ করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, জেলখানা কর্মীদের বাড়িতে বাজার করে নেওয়া, আমাদের কর্মীদের ভরণ পোষণ, এমনকি গরুর খাবার কিনে দেওয়া, আমরা চিকিৎসা সেবা করছি। আমাদের কর্মীরা সে কারণেই আমাদের প্রতি দুর্বল, তারা আমাদেরকে প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে। কিছু নেতা আছে যারা পারলে তাদের পক্ষে কেউ জানাজা পড়ে দেয়। আমি হাসতে একজন বললাম, সব তো করতেছি, তা এখন জানাজা তার পক্ষে পড়ে দেয়, যোগ করেছিলাম একটু হাস্যরস। অবজ্ঞা নয়, আমাদের প্রতি যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের পাশে রাজনৈতিক কর্মীরা থাকেন। এবং আজকের এই প্রেস কনফারেন্স, সেটা এখন কর্মী সবাই রূপ নিয়েছে। গতকাল একজন আমার এক সময় পুরনো কর্মী, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বিএনপির চত্বর নাকি জনসভায় ঢুকিয়েছে। আমাকে একজন ফোন দিয়েছে, এই লোক তো এই শহরের না, কোথা থেকে? আরে কারো চেহারাই এই শহরের চেহারা না, না ওয়ার্ড, না থানা, না ইউনিয়ন, আমাদের সে স্ট্যাটাস লিখেছে। এবং যে লিখেছে সে এক সময় সাতদল কর্মী ছিল, 25 বছর ব্যাংকে চাকরি করে শেষ জীবনে বাগেরহাটে ভুয়া ভাউচার দিয়ে ধরা পড়ে চাকরিচ্যুত হয়েছে। তিনি এখন ওই বিএনপি প্রক্রিয়ার সাথে আছে, নাম বলবো না। আমরা যে কারণে বলতে চাই, আমরা কোন কঠোর কর্মসূচিতে যাব না। গতকাল আমাদের নেতা কর্মীরা পরামর্শ দিয়েছেন, আমাদের নেত্রী মৃত্যু সজ্জায়, এখন নেত্রীর জন্য আমাদের কঠোর কর্মসূচি থেকে বাইরে থাকতে হবে। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাছে খুলনার বিএনপি 2টি কমিটি পুনর্মূল্যায়ন, পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করবো না, উনি দলীয় শৃঙ্খলা পরিপূর্ণ যেটা ওরা করেছে গত 1.5 বছর ধরে। আমরা মহানগর জেলা বিএনপি, ওরা মহানগর জেলা ব্যানার টানিয়ে করছে। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবো না। আমরা অপেক্ষায় থাকবো, দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করব এই চিত্র দেখে যারা এই কমিটির প্রস্তাব করেছেন, পাশ করিয়ে নিয়েছেন, যারা কাল গত 2 দিন কর্মীর বাড়ি বাড়ি যে পা ধরেছেন যে ওই প্রেস কনফারেন্সে যায়ও না, বলেছেন যে তোমাদের কমিটি ভেঙে দেবো, হাত পা ধরেছে, তারপরেও আজকের এই প্রেস কনফারেন্স প্রমাণ করে সকল লোভ লালসা উঠে থেকেই তারা রাজনীতি করতে চান। এবং আমরা আশা করবো যারা এই কাজটি করছেন, বাড়ি বাড়ি যে কর্মীর পা না ধরে আমাদের সিনিয়র নেতৃত্বের সাথে কথা বলুন, ঘোষিত ওই সমস্ত কমিটি প্রত্যাহার করুন, কার্যক্রম বন্ধ করুন। খুলনা মহানগরী সমৃদ্ধ মহানগর বিএনপি এই স্টেজে বসা নেতৃত্বেই খুলনা মহানগরী বিএনপি পরিচালনা করুন। তা না হলে কি পরিণতি আপনাদের হবে আপনারা নিজেরাই টের পাচ্ছেন। দাঁড়ে ঘুরেও কর্মী পাচ্ছেন না। আর ওই বানানো উপর থেকে নামিয়ে দেওয়া প্যারাশুট দিয়ে ওই লোকজনদের দিয়ে এই শহরে আন্দোলন হবে না। যারা আন্দোলনে কঠিন কর্মসূচি আসলেই যাদের জ্বর হয়, কাশি হয়, ঢাকায় কাজ করে, তাদের দিয়ে এই শহরে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট পুলিশকে কঠোরই মোকাবেলা করতে হবে। আমরা দাঁড়িয়ে থেকে মোকাবেলা করি, মার খাই। 16 বছর রাজনীতির বাইরে থাকা মানুষ রূপসা ব্রিজের চাঁদাবাজির জন্য
জন্য গ্রেপ্তার হয়ে যুবদলের কমিটি বাতিল করে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক এবং বড় একটি কোকেন মামলায় পরিবারের সদস্য, এইসব ইরাক পাড়ার বড় জুয়ারি, এসব দিয়ে খুলনা বিএনপি চলতে পারে না। আমরা সে কারণেই বিনয়ের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পুনঃমূল্যায়ন করতে হবে এবং বলবো যে ভালো মানুষের দল, শহীদ জিয়ার দল, এই দল বানাতে আসুন। আমরা অপেক্ষায় আছি একটি সুন্দর বিএনপি খুলনায় গঠিত হবে। যারাই নাম প্রস্তাব করেছেন তাদেরকে বলবো এখনো সময় আছে, আসুন, আমাদের দরজা খোলা, নেত্রীর সাথে কথা বলুন। এক জেলা ভেঙে দুই বিএনপি, এক বিএনপি আমাদের এই কাঁধে চড়ে এতদিন ছিল, সেই কাঁধে চড়া বিএনপি দিয়ে দুইটা বিএনপি কি চালানো সম্ভব? আমরা কারো কাছে হাত পাতিলে আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে সকল ধরনের সাপোর্ট দিয়েছে খুলনার জনগণ, খুলনার ত্যাগী কর্মী। তাই তো খুলনার সমৃদ্ধ বিএনপি, এই সমৃদ্ধ বিএনপি গায়ে হাত দিলে সে হাত পুড়ে যাবে। আল্লাহ আমাদের উপরে অবিচারের বিচার করবেন, আমরা আল্লাহর কাছে সুবিচার আশা করি ইনশাআল্লাহ। আমি সাংবাদিক ভাইদের আমরা আমরা সর্বশেষ বলতে চাই আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে আমরা খুবই বেদনা হব। সরকার আমাদের নেত্রীকে চিকিৎসা করে দিচ্ছে, নেত্রী ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা আমাদের নেত্রীর মুক্তি চাই, তার চিকিৎসা চাই। ৩৯ বছর যিনি আমাদেরকে স্নেহে লালন করে বিএনপিকে নেতৃত্বে বসিয়েছেন, মনোনয়ন দিয়েছেন, আমাদের মুক্তির দাবিতে খুলনায় এসে উনি সমাবেশ করেছেন। খুলনায় বড় বড় মহাসমাবেশ হয়েছে, রোড মার্চ হয়েছে, লং মার্চ হয়েছে, তারই নেতৃত্বে, তার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের নেত্রীর মুক্তি চাই।